স্বরচিত কবিতা পাঠের আসর কাব্য কথা অনুষ্ঠানে কবিতার ডালা হাতে আজ আপনাদের সামনে হাজির হয়েছেন কবি আলেয়া রহমান, কবি সারোয়ার ফারুকী, কবি সাইদ শাহীন, কবি মুন্সি ইকবাল, কবি সালেমান নুরুল চৌধুরী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা রয়েছি আমি সেলিম আউয়াল। বন্ধুরা, আমাদের আজকের কবিতার বিষয় সুরমা পারের জনপদ। নদীমাতৃক দেশ শব্দটির সাথে আমরা খুবই পরিচিত। অনেকে হয়তো আভিধানিক অর্থ জানেন, কেউ বা জানেন না। নদীমাতৃক শব্দের অর্থ হচ্ছে যে দেশকে নদী মাতার মতো লালন করে এমন, অর্থাৎ নদী মাতা যাহার। শব্দটি আমরা ব্যবহার করি বাংলাদেশ বোঝাতে। বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। একদিন এই এলাকা ছিল সাগর, তারপর হাজার হাজার বছর ধরে নদীর স্রোতের সাথে বয়ে আসা পলিতে গড়ে উঠেছে পলিমাটির বাংলাদেশ। নদীর কারণে জন্ম আমাদের এই দেশের। আমরা সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে নদী আর নদী। মানুষের শরীরের শিরা উপশিরার মতো নদী আমরা দেখি। আমাদের আজকের নদীর নাম সুরমা। সুরমা নদীর উৎপত্তিস্থল থেকে উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে সিলেট মহানগরীর মধ্য দিয়ে সুনামগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বরিশাল, ভোলা প্রভৃতি জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। সুরমা নদীর তীরেই গড়ে উঠেছে এই শহর সিলেট। এজন্যই সিলেটের একজন শিল্পী নিজের জেলার পরিচয় দিতে গিয়ে গেয়ে ওঠেন, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমিরে। আমরা কবিতা পাঠ শুরু করি। আমাদের প্রথম কবি কণ্ঠ আলেয়া রহমান। ধন্যবাদ সঞ্চালক। কবিতার শিরোনাম সুরমার তীরে শেখরের টান। সুরমার অপারে বুর হলে প্রথম যে আলো নামে, সে আলোয় কত মানুষের গল্প লেখা নামে বেনামে। কেউ তখনও ঘুমের গুড়ে, কেউ বা ঘাটে যায়, দিনের রুটি জোগাড় করার স্বপ্ন চোখে পায়। এই শহরের অলি গলি কত শত পায়ের চাপ, কত প্রজন্ম রেখে গেছে ভালোবাসার মাপ। কোথাও পূর্ণ দালান জাগে স্মৃতির বেলায়, কোথাও নতুন স্বপ্ন গড়ে ইট বালুর খেলায়। সুরমা জানে কত কথা আর জানে না কেউ, কত হাসি কত কান্না হৃদয়ে তুলে ঢেউ। কত তরুণ দূর শহরে